শরীর ও মন সুস্থ রাখতে হলে যোগব্যায়াম অতি আবশ্যক। প্রতিনিয়ত যোগব্যায়ামে আপনার শরীর এবং মন সতেজ থাকবে। গেভার লিদার ইন্ডাস্ট্রি লেখা আমাদের ফ্যাক্টরি না? আজ আবারও পরিবেশবাদীদের ইস্তাম্বুলের রাস্তায় আন্দোলন করতে দেখা গেছে। এমন একটি লেদার ফ্যাক্টরিকে চিহ্নিত করা হয়েছে যারা তাদের বর্জ্য 1500 মানুষের বসবাস উপযোগী এলাকাতে অপসারণ করেছে। সেই ধারা থেকে এই প্রতিবাদ শুরু হয়। মিউনিসিপ্যালিটি কোম্পানির মালিককে জরিমানা করেছে এবং মিডিয়ার সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে। দেখো মা, দাদুকে দেখাচ্ছি, দেখো। মোমো, বিন্দু, যাও তোমাদের ঘরে যাও। না, আমরা দাদুকে দেখবো। কথা বলো না, যাও তো এখন। ভেতরে যাও, দাদির কথা শোনো। বাবা এসেছে। হে বাবা। আলী কামাল, এদিকে এসো। এসো আর দেখো আমার কি অসম্মান করেছো। তোমাকে ধন্যবাদ যে মান সম্মান ধুলোয় মিশিয়েছো। বোরহান, তোমার ব্লাড প্রেশার বেড়ে যাবে, বন্ধ করো তো এটা। না, ঘরে চলো। আলী কামাল, আলী কামাল। আলী কামাল না, সব সময় আলী কামাল। আমার স্বামী দোষী, আর কেউ দোষী না। এটা কেন করলে বলো? বাবা, আমিও ফেসে গেছি। কিভাবে জানবো যে ওরা ফ্রড ছিল? বলেছিলে খোঁজ নিয়েছো, বলেছিলে মিউনিসিপ্যালিটি অনুমোদিত। আমাকে ওরা তাই বলেছিল। ভেবেছিলাম তুমি মানুষ হয়েছো। বাবা শুনুন, চিন্তা করবেন না, লোকাল গভর্নমেন্টের সব জরিমানা আমি দিয়ে দেব। সত্যি? তাহলে কিভাবে আমার সম্মান ফিরিয়ে দেবে? আমার যা ছিল সব। এখন পর্যন্ত বোরহানকে নিয়ে কোনো খারাপ কথা শোনা যায়নি, কিন্তু আজ তোমার জন্য আমাকে টিভি নিউজে আসতে হয়েছে যেন আমি কোনো একজন অসৎ মানুষ। কিভাবে সম্মান ফিরিয়ে আনবে? বাবা দেখুন, আমি এমনটা চাইনি। তোমার কি লজ্জা করে না? তোমাকে শিক্ষা দিতে পারেনি তাই মাফ চাই। তোমার মতো ছেলে দরকার নেই। শেরজাদ, গুড ইভিনিং মিস্টার নূর। গুড ইভিনিং। পেন্টিংটার ব্যাপারে কল করেছি। পেয়েছো? বাহ, খুব ভালো। এই শোনো, পেইন্টিংটার না কোনো নাম নেই। পেইন্টার বলেছে তোমাকে নাম দিয়ে দিতে। মিস্টার নূর। আমাকে বললে আমি বলবো শেরজাদ নাম দিতে। মিস্টার নূর, একটু কথাটা শোনো। নিতে পারবো না, এই কথাটা বলবে না। আমি পারবো না। মানে কি? কিন্তু প্লিজ শেরজাদ। ফরিদা ম্যাডাম, আপনার ওষুধ এনেছি। রাখো ওখানে।
আমি কি নূর স্যারকে জানাবো? না, নূরকে জানানোর দরকার নেই। ও কল করলে ডিস্টার্ব করবে না, বলবে আমি ঘুমাচ্ছি। ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলবেন। আসছি আসছি। নিশ্চয়ই অন্য কেউ ভেবেছিলে। শান আর মেহেরজান আপা সিনেমা দেখতে গেছে, ভেবেছিলাম ওরা এসেছে। ডিস্টার্ব করিনি তো? সমস্যা নেই। আর আটকে রাখতে পারলাম না, তোমাকে দেখতে চলে এলাম। যারা না বলে হুট করে বাসায় চলে আসে তাদের ভেতরে ঢুকতে দাও না। আই এম সরি। এসো। বিশেষ কোনো কারণ নেই। শান নিজের রুমে রাখতে চেয়েছিল। কোনো নাম দিয়েছো পেইন্টিংটার? মিস্টার নূর প্লিজ। শেরজাদ, পেইন্টিংটা তোমাকে হ্যাঁ বলাতে ফোর্স করার জন্য না, শুধু তুমি পছন্দ করেছিলে বলে দিয়েছি। তোমার পছন্দের একটা জিনিস আমি উপহার দিতে চাইলে তাতে বাধা দিচ্ছ কেন? আরেকটা রিকোয়েস্ট আছে, এখন থেকে আমাকে আর মিস্টার নূর বলবে না, প্লিজ। কিছু খাবে? তুমি যা নিয়ে আসবে সেটাই আমরা দুজনে মিলে খাবো। কেন নিজেকে কষ্ট দিচ্ছ? কি করব নাদিয়া, আমার কি এই অবস্থায় থাকার কথা? একদম চিন্তা করো না বোরহান। যারা তোমাকে চেনে তারা জানে তুমি কেমন। একটা ভুলের জন্য তোমার অসম্মান হবে কেন? কিভাবে সব ঠিক করতে হবে তুমি জানো। যা যা করা দরকার সব করবে তুমি। আমার কথা ভাবো, আল্লাহ না করুক তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? কোথায় ভুল করেছিলাম আমি? কোথায়? নূর স্যার, ম্যাডাম ঘুমিয়ে পড়েছেন। পেইন কিলার খেয়ে ঘুমিয়েছেন। কিন্তু এখনো 10টাও তো বাজেনি। আচ্ছা ঠিক আছে, গিয়ে বলো যে আমি এসেছি। জি স্যার। স্যার
ম্যাডাম বলেছেন উঠতে পারবেন না, ঘুমাবেন। আপনাদের পেন্টিং এক্সিবিশন ছিল, পেপারে দেখলাম। হুম, আপনি ইন্টারেস্টেড জানলে অবশ্যই ওপেনিং এর দিন আপনাকে ইনভাইট করতাম। না ধন্যবাদ, এই বিজনেস আমাদের জন্য না। আপনার আর্কিটেক্ট বেশ ফেমাস হয়ে গেছে। শেষবার কি যেন অ্যাওয়ার্ড পেল, পত্রিকায় পড়েছিলাম। সম্ভবত হালিত মনে অর্ডের কথা বলছেন। হ্যাঁ, মিস্টার নূর, নিশ্চয়ই আমার আসার কারণ বুঝতে পারছেন। বললেই বুঝতে পারবো মিস্টার শাহাবুদ্দিন। জলিল খন্দকার আপনার সঙ্গে কথা বলতে বলেছেন। কালচারাল সেন্টারের কাজের জন্য যে টেন্ডার ড্রপ করেছেন আপনারা, উনি অনেক দিন কাজ করছেন ওইটা নিয়ে। মানে আমাদের মতো? হ্যাঁ তাই। আর আঙ্কারার বেশিরভাগ কাজ তো উনিই করেন। আমি বলবো ওইটা ওনার অধিকার। আপনি তো এখনো কন্ট্রাক্ট সাইন করেননি। জলিল খন্দকারকে কাজটা ছেড়ে দিন। মিস্টার শাহাবুদ্দিন, আপনি বলছেন টেন্ডার উইথড্র করতে, যাতে জলিল খন্দকার কাজটা পায়? হ্যাঁ, জলিলের হয়ে কথা বলছি। এখন পর্যন্ত আপনি যা কাজ করেছেন সব বিদেশিদের নিয়ে। শুক্রিয়া যে ভালো যাচ্ছে, যদিও আমি বুঝতে পারছি না এসব টেন্ডার আপনি ডিল করছেন কেন। ডিয়ার নূর, বিজনেস টাকার খেলা। হতে পারে মিস্টার শাহাবুদ্দিন, টাকার খেলা। মনে রাখবেন, আমরাও টাকার খেলাই খেলি। মানে কাজটা করবেনই? হ্যাঁ। জানি সব একা করছেন না, পার্টনাররা বুদ্ধি দিচ্ছে। জেলিক কনস্ট্রাকশনের জাফর চৌধুরী। একটা অ্যাডভাইস দেই মিস্টার নূর, ব্যবসার কাজে কখনো বাবাকেও বিশ্বাস করবেন না। অভিজ্ঞতা থেকে কথাটা বললাম। মানে কি? এই বিজনেস আপনার হাতের বাইরে। কখনো জানবেনও না আঙ্কারার বাতাস কোন দিকে বইছে। সরি। এসো এসো। ডিস্টার্ব করলাম? না, মিস্টার শাহাবুদ্দিন এখনই বের হচ্ছিলেন। ঠিক আছে মিস্টার নূর, কথায় আছে দুধকে মারতে নেই। আসি এখন। অনেক কষ্ট করলেন আপনি। কি হয়েছে নূর? কি বলছেন উনি? আরে দূর, বাদ দাও। উনি টেন্ডার উইথড্র করার কথা বলতে এসেছেন। ওনার অনুমতি নিতে হবে নাকি? এরকমই তো হবার কথা। অবাক হচ্ছ কেন? আরে আশ্চর্য, শাহাবুদ্দিন আহমেদ আপনি? কংগ্রাচুলেশনস জাফর চৌধুরী। থ্যাঙ্কস। ইস্তাম্বুল আপনিই বানাচ্ছেন? ইনশাল্লাহ। আপনি তো আঙ্কারা থেকে এখানে আসেন না, নিশ্চয়ই ভালো কিছুর জন্য এসেছেন। ভালোর জন্যই জাফর সাহেব। খুলে দেখবে না? কি? তুমি ক্লিন। আমি আগেই বলেছিলাম আমি ড্রাগস নেই না, বিশ্বাস করনি। নষ্ট ঘড়িও দিনে 2 বার ঠিক সময় দেখায়, অতএব ভাব দেখিও না। কি হলো? একটা প্রমিস বাকি। কি? আপা, এবার তো ক্ষমা করে দাও।
মিস জাহানারা আমাদের প্রেস অ্যান্ড পাবলিক রিলেশনসের ম্যানেজার। তাই নাকি? ওয়েলকাম। নাইস টু মিট ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ মিস্টার করিম। নূর, মিস্টার শাহাবুদ্দিন আহমেদ এখানে কেন এসেছিলেন? সেটা পরে বলছি মিস্টার জাফর। বসুন আপনি। জাহানারা, আপনিও বসুন। বসুন। জাফর আঙ্কেল, আমি এখন গিয়ে সন্ধ্যায় মিটিংয়ে জয়েন করতে পারবো তো? অবশ্যই পারবে, কাজ শেষ করে এসো। দেখা হবে নূর। আচ্ছা, কনভেনশন সেন্টারে বিজনেসের জন্য আমাদের কিছু কাজ করা লাগবে নূর। আমার প্রস্তাব কমন টিম করা। মিস জাহানারার কিছু সাজেশন আছে। বাহ, সেটাই তো দরকার আমাদের। বলুন। আচ্ছা, সবার আগে যেটা বলতে চাই যে এই ধরনের কিছু দিয়ে কাজটা শুরু করতে পারি। অমন করে কি দেখছো বোরহান? আমার অতীত দেখছি না দিয়া। আমার ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়ালেও ওকে আমি যোগ্য বানাতে পারিনি, তাই ছেলেটার আশা ছেড়েই দিয়েছিলাম। এই দেশের ছোট্ট একটা জায়গার জন্য বোরহান তার জীবন উৎসর্গ করতে পারে। বোরহান আমাকে নিউজে এমন ভাবে দেখিয়েছে যে তার জন্মভূমিতে বিষ ছড়িয়েছে। কার জন্য? কারণ এমন এক ছেলের জন্য যার নামে সে বাড়ি দিয়েছে। আলী কামাল এমন চাইতে পারে বোরহান? দয়া করে তুমি এসব বলো না, ও নিজেও তো ধোঁকা খেয়েছে। বলো, সত্য একদিন বের হবেই, দেখো। আমরা মৃত ছেলেকে আনতে পারবো না, কিন্তু আমার ভুল শুধরাবো। দ্রুতই লয়ারের সাথে কথা বলতে হবে। কেন? কারণ আলী কামালের থেকে বাড়ি ছাড়িয়ে নেব।